ওনার কথা শোনার বা কোনো কথা বলার আমার ইচ্ছেও নেই আর ধৈর্যও নেই। তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি না যাবি আমার সাথে? আস্তে আস্তে, তুই রেগে রেগে কেন কথা বলছিস? দেখতে পাচ্ছিস ওদিকে খড়ি এরকম রেগে আছে, আবার আমাদের সামনে কেমন সাইকেলটা দাঁড় করে রেখেছে, দেখ গেলে একটু ধাক্কা দিয়ে দেবে। ধাক্কা দিতে হবে মানে? সাইকেল নিয়ে ধাক্কা দেবে? ঢাল নেই, তরাল নেই, নিদিরাম সর্দা। ও তাকে দেখছে, ঠিকই বলেছিস। আয় তো আমার সাথে আয়, দেখি কি করে। কিরে মেজদি, তুই কি সত্যি সত্যি সাইকেলটা গায়ের উপর তুলে দিবি? ওই লোকটা তো স্ট্রেট এদিকেই আসছে বলে মনে হচ্ছে। আসুক না, আমিও দেখতে চাই। কথায় কথায় হুমকি দেবে, আমি বের করছি। ছেড়ে দিচ্ছে না আমাকে। মেজদি, একে তো চড়াই পাখির মতো চেহারা, তার উপর আবার এই নড়বড়ে সাইকেল। আপনার সাহস হয় কি আমার পথ আটকাবার? বেশ করেছি। আমি 2 মিনিট আপনার পথ আটকেছি বলে আপনার খুব অসুবিধা হচ্ছে, আর আপনি যে আমার রোজগারের সমস্ত পথ আটকে দিয়েছেন তার বেলা। আমিও বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আপনি আপনি আমায় যা যা বলেছেন অন্য কেউ বললে না, আমি তাকে সোজা। কি সোজা? কি কি হলো? থামলেন কেন? আপনি তাকে কি মেরে ফেলতেন, তাই তো? বলুন সেটা। আর অন্য কাউকে কেন? আমি তো আপনার চরম শত্রু, আমাকেই মেরে ফেলুন আপনি। করি। আরে খড়ি, তারপরে তোরা ঝগড়া কেন করছিস? ঝগড়া করে কি লাভ বল? তার থেকে একটু শান্তভাবে সবকিছু। অনেক হয়েছে। আপনারা আমাদের সাথে হুজ্জুতি করবেন আর আমরা শান্তভাবে কথা বলবো? হবে না। ওই অহংকারী লোকটা সাহস কি করে হলো আমার মেজদিকে শাসানোর? খুব বার বেড়ে গেছে না আপনাদের? কারণ আমি মজা দেখাচ্ছি আজকে। ওই গলিতে গাড়ি রেখে এসছেন তো, ওই গাড়ি ভেঙে না আমি একদম আপনাদের গুড়িয়ে দেবো। মানে কি করছেন নাকি? এই এই দাঁড়াও দাঁড়াও তুমি। এই কি করছেন কি আপনি? কি করছেন কি? শান্ত হন প্লিজ, শান্ত হন। আরে শুনুন, একদম সামনে আসবেন আপনার। আপনি আমাদের দোকান ভেঙে দিয়েছেন, আমার মেজদিকে শাসিয়েছেন, আমার মেজদিকে হুমকি দিয়েছেন, আমার মেজদি সাইকেলের লাঠিও মেরেছে আপনার দাদা। আমি আপনার কোনো কথা শুনবো না, আমি গাড়ি আজকে আমি ভেঙে দেবো। আপনি মারামারি আর ভাঙচুরা কিচ্ছু বোঝেন না, তাই না? কেন শুনছেন না আমার কথা? আপনার কোনো কথাই আমি শুনবো না। আপনার মতো নিচকে শয়তান একটা চুপচাপ পাশে দাঁড়িয়ে দেখেন আর মজা দেখেন। আপনাকে আমি ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু না, আপনার পেটে পেটে যে এত শয়তানি সেটা তো আমি বুঝিনি। আপনার দাদার মতোই আপনি একদম নিচকে শয়তান। আজকে আমি বাবাটা বাজিয়ে দেবো, শুনুন আপনি। না, কিছু ছাড়বো না আপনাকে, যেতে দেবো না আপনাকে, গাড়ি ভেঙে দেবো, দেবো না আপনাকে। এই এই কি করছো নাকি? ছাড়ো ছাড়ো। যেতে দেবো না, হাতে ছাড়ুন। ছাড়বো না, ছাড়ুন। ছাড়বো না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছেন কি? আপনার বোনকে আটকান। পারবেন না তো? ছেড়ে দিন। ছাড়বো না। দাবাই কামড়ে দিল। বারণ করুন। অবশ্য দিদিকে দেখেই শিখেছে তো, যত সব কুশিক্ষা। কি বলতে কি চাইছেন আপনি? শুনুন, আমরা যা করি সামনাসামনি করি, আর আপনারা বড় লোকরা কি করেন বলুন তো? চোখের আড়ালে পিঠে ছুরি বসান, মানুষের ক্ষতি করেন। ঠিক যেরকম রাতের অন্ধকারে আপনারা আমার দোকানটা ভেঙে দিয়েছেন। এখন আপনার টাকার গরম দেখিয়ে আমার কাজ পাওয়াটা বন্ধ করে দিচ্ছেন। আমার সংসারটা যাতে চালাতে পারি সেই রাস্তাটুকু খোলা রাখছেন না আপনি। আপনার শিক্ষা এই শেখায় আপনাকে মানুষের ক্ষতি করতে, তাদের পিঠে ছুরি বসাতে? আপনার কোনো ধারণা আছে এই দোকানের টাকা থেকে মাস গেলে যে টাকাটা আসে আমার বাবার ওষুধের খরচ দেওয়া হয়, ইলেকট্রিকের বিল দিই আমরা,
বনির কলেজের মাইনে দিই ঋদ্ধিমান বাবু, দুবেলা খেতে পাই, কিন্তু আপনি কোনোদিনই এই কথাগুলো বুঝতে পারবেন না। বুঝবেনই বা কি করে? আপনি তো সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন। একটা মানুষ যে কতটা অভাবে থাকতে পারে সেই সম্পর্কে কোনো ধারণাই নেই আপনার। ভালো কথায় হবে না রে মেজদি, ভালো কথা এদের গবের মাথায় ঢোকে না। এরা শুধু দুমদার একটা মারের ভাষা বোঝে। তুই আমার ওপর ছেড়ে দে, এমন কষ্ট বুঝিয়ে দেবো না, কষ্ট কি হয় সারা জীবনের মতো ধারণা হয়ে যাবে। ইট মারলে পাটকেল খেতে কেমন লাগে না সেটা একদম বুঝে যাবে। তুই আমার ওপর ছেড়ে দে। গাড়ি না বনি দাঁড়ান। এই শান্তি বাবল ছাড়ুন। কি হচ্ছে নাকি এসব? না বনি, না, কারোর ক্ষতি করে আমি অন্তত জিততে চাই না। আর মারের বদলা মার, এই নীতি বিশ্বাস করে চললে ওনাদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না। আর তাছাড়া এরকম গাড়ি ওনাদের অনেক আছে, একটা গেলে আরেকটা চলে আসবে। কিন্তু একটা মানুষের একমাত্র সম্বল চলে যাওয়া যে কতটা যন্ত্রণার, কতটা অনিশ্চয়তার, সেটা আপনি কোনোদিনও বুঝতে পারবেন না ঋদ্ধিমান। তুই এদিকে চলে। আর আপনি যতই চেষ্টা করুন ঋদ্ধিমান বাবু, আমার মনোবল আপনি ভাঙতে পারবেন না। কি হবে? কটা দিন অভাবে থাকবো, খেতে পাবো না, তাই তো? ঠিক আছে, আমি তবু নিজের একটা ব্যবস্থা ঠিক করে নেব। কিন্তু আজ আপনি যেটা করলেন তার জন্য আপনাকে পস্তাতে হবে। কি হলো বনি, ডাকছি তো, চলে আয়। শুধু তুই আটকালি বলি, নাহলে আজকে ওদেরকে না আমি একদম বুঝিয়ে দিতাম। আরে যাকে যে ভাষায় বললে বুঝবে তাকে তো সেই ভাষাতেই বুঝতে হবে। শোন, ওরা কোনো ভালো কথা বোঝে না, ওদের না মেরে বোঝালে ওরা কিচ্ছু বুঝবে না। তুই দেখিস আবার পরে আমাদের কোনো অন্য ক্ষতি করার চেষ্টা করবে, সেটাতে না করতে পারে সেই ব্যবস্থাই আমি করছি না। আজকে যদি তুই না আটকাতিস না তো পিটিয়ে শেষ করে দিতাম। বনি, ওরকম করতে নেই, মারধর করে সব সমস্যার সমাধান হয় না। আর তাছাড়া প্রতিশোধ নেওয়ার জন্য এরকম একটা হিংস্র উপায় নেওয়াটা একদমই উচিত কাজ না। তাহলে কোনটা উচিত কাজ তুই বল? মা বাড়ির আবদার পেয়েছে নাকি রে, যখন যা খুশি তাই করবে? ওদেরকে একদম মেরেই বোঝাতে হতো, পিটিয়ে শেষ করে দিতাম আজকে। কি হলো রে? দে 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 আমাকে দে। ধর তো, এটা চটিটা ছিঁড়ে ফেললি? বুঝতে পারছি না, একটু দাঁড়া না। এ বাবা, হ্যাঁ কি করবি এখন? দেখছি, দাঁড়া। আমি তোকে বলেছিলাম দা ভাই, এরকম করিস না। খড়ির কাজগুলো এইভাবে তুই কেড়ে নিয়ে অন্যায় করছিস। ওদের কষ্ট থেকে তোর মন একটু গলছে না দা ভাই? আপনার কোনো ধারণা আছে এই দোকানের টাকা থেকে মাস গেলে যে টাকাটা আসে, আমার বাবার ওষুধের খরচ দেওয়া হয়, দুবেলা খেতে পাই। ঠিক আছে, চলে যাবে বাড়ি অবধি। তুই ব্যাগটা ধর, আমি সাইকেল নিয়ে যাচ্ছি। চল।